তোমার আমার পরিচয়। যাদেরকে বলা হয় জাতি গড়ার কারিগর, মানুষ গড়ার কারিগর, সেই কারিগরদের বাড়ি ভাড়া হয় 1000 টাকা। মুরগি ব্যবসার করার জন্য যে মুরগির খড়টা রাখতে হয় তাকেও গ্রামগঞ্জে 5000 টাকা ঘর ভাড়া দিতে হয়। 5ই আগস্ট এই সরকার আমাদের প্রহসন করে 500 টাকা বাড়ি ভাড়া দিয়েছে, যেখানে আমাদের বস্তিতেও থাকতে দিবে না। আমাদের দাবি ছিল 20% বাড়ি ভাড়া, সেটা আমরা 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করেছি। তাদের কাছে দাবি ছিল যে 12 তারিখের মধ্যে যদি 20% বাড়ি ভাড়া না দেওয়া হয় তাহলে আমরা আন্দোলনে যাব, কিন্তু সরকার আমাদের সেই দাবি দাবা না মেনে বরঞ্চ প্রেস ক্লাবের সামনে আমাদের শিক্ষককে লাঞ্ছিত করেছে, গ্রেনেড মেরেছে, টিয়ার শেল মেরেছে। শিক্ষকদেরকে লাঞ্ছিত করার জন্য আমি মনে করি ওই পুলিশের সন্তানদেরকে আমরা পড়াশোনা করাবো। পুলিশ আমাদের হাতে যে খারাপ ব্যবহার করেছে, পুলিশকে আমরা নিন্দা জানাই, ঘৃণা জানাই। তদুপরি প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টাকে অনুরোধ করি আমাদের এই দাবি মেনে নিয়ে জাতিকে উন্নত লক্ষ্যে পৌঁছার জন্য আহ্বান জানাচ্ছি। আপনার যদি আমাদের এই শিক্ষক সমাজের দাবি না মেনে নেন, বাংলাদেশ আমরা শিক্ষক সহ ছাত্ররা সহ বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাকে আমরা অচল করে দেব। আজ থেকে সারা বাংলাদেশে শিক্ষা কর্মবিরতি চলছে। যতক্ষণ পর্যন্ত এই দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি চলবে, ক্লাস চলবে না। তা আমাদের সরকারের কাছে আমরা অনুরোধ করি, আপনারা অনতি বিলম্বে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল এবং কর্মচারীদের 25% উৎসব, 75% উৎসব ভাতা দিয়ে আমাদের এই দাবি যথাসময়ে মেনে নেন। আজকে দেখেন, আমরা শিক্ষকরা এখানে থাকার কথা না। স্বাধীনতার 55 বছরের আমরা শিক্ষকরা, আপনারা সাংবাদিক, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আমাদের চাওয়া কিন্তু এত বেশি না। আমরা অনেক ভুগেছি, আমাদের চাওয়া এত বেশি না, সামান্য মাত্র 20% আমাদের ঘর ভাড়া। আজকে আমরা যে ঘর ভাড়াটা পাচ্ছি, যেমন আমার কর্মজীবন 22 বছর, আমি আমার বাড়ি গাজীপুর, আমি কর্মস্থল হলো কক্সবাজার, চট্টগ্রামের কক্সবাজার। আমাকে ঘর ভাড়া দেওয়া হয় মাত্র 1000 টাকা। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টে আছি। আপনি আমাকে বলেন, বাংলাদেশের যিনি মুরগির খোয়ার রাখেন, মুরগি ব্যাপারী, যে লেখাপড়া জানে না, বকলম যাকে এক কথায় বলতে পারি, তার মুরগি ব্যবসার করার জন্য যে মুরগির খড়টা রাখতে হয় তাকেও গ্রামগঞ্জে 5000 টাকা ঘর ভাড়া দিতে হয়। আর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে লেখাপড়া করে এসে শিক্ষকতা করছি আমরা, আমাদের ঘর ভাড়াটা 1000 টাকা। এটা কি একেবারেই বেমানান নয় কি? শিক্ষকদের সাথে কি এটা তামাশা নয় কি? আমাদের এখানে অবস্থান করার কারণ হচ্ছে গত 13ই আগস্ট আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন যে আপনাদের 20% বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা 1500 টাকা এবং কর্মচারীদের 75% উৎসব বোনাস, এটা অবশ্যই যৌক্তিক এবং এটা নিয়ে আমরা কাজ করতেছি। অর্থ মন্ত্রণালয়ে সম্মতি লাগবে, এগুলো আমরা আপনাদের যৌক্তিক বিষয়গুলো অবশ্যই আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। গত 13ই আগস্ট আমরা শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং শিক্ষা সচিব মহোদয় রেহানা পারভিন, ওনার উপর সম্মান রেখে আমাদের জোট নেতৃবৃন্দের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি, তার উপর সম্মান রেখে আন্দোলন স্থগিত করেছেন শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব মহোদয়ের সম্মানার্থে। আমরা এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে, এই প্রতিষ্ঠানগুলিতে এখানে আমরা যারা আন্দোলন করছি আমরা এখানে কর্মরত। আমাদের এই শিক্ষকদের একটা পর্যায়ে আমরা দেখেছি যে আমাদের এই যে সরকারি যে বেতন ভাতা ছিল আমাদের এই পার্সেন্টেজে, প্রথমে 50%, তারপরে 60-70 পর্যায়ক্রমে এটাকে 100-এ উন্নীত করা হয়েছে, 100% উন্নীত করা হয়েছে। এরপরে আমরা এই জন্য আমরা বিগত সরকারগুলিকে আমরা সাধুবাদ জানাই আমাদের যে বেতনকে জাতীয় বেতনের স্কেলের সাথে সম্পৃক্ত করার জন্য। পাশাপাশি এখন আমাদের দাবি হলো, যেমন আমাদের বর্তমানে আমাদের একজন প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে একেবারে কর্মচারী পর্যন্ত, একজন শিক্ষক কর্মচারীর বাড়ি ভাড়া হলে মাত্র 1000 টাকা, হ্যাঁ, এবং চিকিৎসা ভাতা দেওয়া হয় আমাদেরকে মাত্র 500 টাকা। তো এইটা তো একটা বৈষম্য। আমাদের এই দেশে বৈষম্যের জন্য আন্দোলন করতে গিয়ে কিছুদিন আগেও আমরা দেখেছি যে আমাদের কোমলমতি সন্তান তুল্য শিক্ষার্থীরা জীবন দিয়েছে, মারা গিয়েছে, আপাময় জনসাধারণ মারা গিয়েছে। অথচ আমরা এই শিক্ষকরা যাদেরকে বলা হয় জাতি গড়ার কারিগর, মানুষ গড়ার কারিগর, সেই কারিগরদের বাড়ি ভাড়া হয় 1000 টাকা।